আমাদের ভগবান কিন্তু অল্পতেই খুশি হন, তবুও আমরা যে যেরকমভাবে পারি সাজিয়ে গুছিয়ে কিন্তু ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। তো আজকেও আমি এখানে পায়েস রান্না করব ভগবানের ভোগের জন্যই। তো পায়েস আমরা অনেকে এটা ভোগের পরমান্নও বলে থাকি। তো এটা বানাতে আমার কি কি লেগেছে বা আমি কেমনভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রথমে আমি এখানে 1 কিলো লিকুইড দুধ নিয়ে এসেছিলাম, তারপরে সেটাকে হালকা একটু গরম করে কিছুটা দুধ আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এর মধ্যে 100 গ্রাম পাউডার দুধ, যেটাকে আমরা আমল দুধ বলে থাকি, গুঁড়ো দুধ, সেটা দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু ফেটে নিতে হবে, যাতে দুধটা মানে একটু দলা পাকিয়ে না থাকে আর কি। তার জন্য একটু ভালো করে ফেটে নিয়ে আবারও ওই লিকুইড দুধের মধ্যে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। এরপরে ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নেব, যাতে যদিও সামান্য দলা পাকিয়ে থাকে সেটাও কিন্তু আর থাকবে না। তো সামান্য একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি এবারে চালটাকে দিয়ে দেব। আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। তো চালটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো ঘি মাখিয়ে রেখে ওই 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঘি মাখিয়ে। তো এরপরে কিন্তু চালটা আমি এর দুধের মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা চাইলে প্রথমে জল দিয়েও কিন্তু এটা চালটাকে সেদ্ধ করতে পারো। তো এরপরে আগে থেকে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো অনেকের দুধটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে তোমরা আগে চালটাকে হালকা একটু সেদ্ধ করে তারপরে দুধে ফোটাতে পারো। আমি এখানে সমস্ত চালটাই কিন্তু দুধের মধ্যেই ফুটিয়েছি। তো দেখো এখনও এটা ভালোভাবে সেদ্ধ হয়নি, আর এটা যদি ভালোভাবে সেদ্ধ না হয় তখন কিন্তু চিনিটা দেওয়া যাবে না, তাহলে চালটা আর সেদ্ধ হবে না। তো আমার চালটা কিন্তু অনেকটাই নাড়াচাড়া করার পর সেদ্ধ হয়ে এসেছিলো, তাই আমি এখানে চিনিটা দিয়ে দিলাম। আমি এখানে 100 গ্রাম চালের জন্য 200 চিনি ইউজ করেছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতোই দিতে পারো। অনেকে মিষ্টি বেশি পছন্দ করে, আবার অনেকে কম পছন্দ করে, তো সেটা নিজেদের স্বাদ অনুযায়ী। তো চিনি দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে নেব, চিনিটা একটু যাতে গুলে যায়। আর চিনিটা দেওয়ার পরে সামান্য হালকা একটু কিন্তু এটা জল জল মতো লাগবে, তো সেইটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপরে আখের গুড়, সামান্য একটু আখের গুড় দিয়েছি, তোমরা চাইলে বাতাসাও দিতে পারো। তো আখের গুড়টা দেওয়ার পরে আবারও একটু আমি নাড়াচাড়া করব। দেখো এটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে, হ্যাঁ, আর অনবরত কিন্তু এটা নাড়তে থাকতে হবে যাতে তলায় বসে না যায়, ধরে না যায়। এরপরে আমি এখানে 100 গ্রাম মিল্ক কেক নিয়ে এসেছিলাম, সেটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু আমি এটা ভালো করে মানে নাড়াচাড়া করব, যাতে ওই মিল্ক কেকটা এর মধ্যে ভালোভাবে একটু গুলে যায়। তাহলে আমার কিন্তু এখানে একদম রেডি হয়ে গেল আমাদের ভগবানের জন্য পরমান্ন বা পায়েস বলতেই পারো। তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের জন্য এইটুকুই, বাই।